বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগটা শুরু করেছি সকাল 8টা থেকে। তো গতকালকে শুক্রবার আমাদের বাসাবাড়ির এদিকে দুইটা লাইন থাকে কারেন্টের। তো একটা লাইনে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত কারেন্ট ছিল না। এ খবরটা আমরা আগে জানতে পারি নাই। গতকালকে নাকি মাইকিং করেছিল, আসলে আমরা কেউ জানি না। তো এরপর আমরা সকালবেলা জানলে ট্যাঙ্কিটা ফিল আপ করে রাখতাম। তো না জানার কারণে আর ট্যাঙ্কিটা ফিল আপ করতে পারি নাই। তো সারাদিন পানির কষ্ট পেয়েছি, কল চেপে চেপে কাজ করতে হয়েছে। বাকি কাজগুলো সামথিং যেগুলো না করলে নয়। তো কলটা অনেক শক্ত, একে তো এখন প্রচুর রৌদ্র সময়, যে কল চাপলে তো পানি ওঠে না, তারপরে কলটা অনেক শক্ত আর কি, চাপা যায় না। তো আর কি করা। তো আজকে সময়ের কাজ সময় না করতে পারলে যা হয়। তো আজকে সকাল 8টা বেজে গেছে। আমাদের লাইনের পানিটা এখন একটু লেট করে দেয়। আগে তো সকাল 7টার ভিতরে শুরু করতে দেওয়া, এখন দেখি 8টা, সাড়ে 8টাও বেজে যায়, বেশিরভাগ 8টা বেজে যায়। তো আজকে পানিটা আসছে 8টা থেকে। তো পানির জন্য অপেক্ষা করছিলাম। এই জন্য পানির জন্য অপেক্ষা করছিলাম কারণ কিছু কিছু বাসা বাড়িতে থাকলে মালিকদের কিছু রুলস, কিছু নিয়মকানুন মেনে চলা লাগে। ভাড়া বাড়িতে যারা আমরা বাসায় ভাড়া থাকি, বেশি পানি খরচ করা যাবে না। পানি খরচ করলে মালিকরা চিল্লাচিল্লি করে, কম বেশি কথা বলে। এরপর কারেন্ট অপচয় করা যাবে না। তা বন্ধুরা, আমরা তো বাসা বাড়িতে থাকি, এটা তো আমাদের নিজেদের বাড়ি না। তো তারা আমাদের প্রতি কখনো অখুশি হন, কখনো অসন্তুষ্ট হন। ভাড়া বাড়িতে থাকলেই অনেক কিছু, অনেক নিয়মকানুন ফেস করে চলতে হয়। তো আমাদের মালিকটা আল্লাহর রহমতে অনেক ভালো, উনি অনেক ভালো একজন মানুষ। কি বলবো আপনাকে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে আমাদের টাইম কলের পানি আসবে সেই অপেক্ষায় এখানে বসেছিলাম কাজ করার জন্য। তো আসলে আমি যদি এখানে কাজ নাও করতাম, আমি যদি আমাদের যে ওয়াশরুমটা আছে ওখানে যে ধোয়াধাই করতাম, আমাদের মোটরের লাইন দুইটা, একটা হচ্ছে টাইম কলের আর টাইমের পানি, এটা পৌরসভার পানি, আরেকটা হচ্ছে আমাদের নিজেদের বাসার যে মোটরটা আছে ওটা। তো আমরা চাইলে ওখানে কাজ করতে পারি, কিন্তু আমরা চাই না যে আমাদের মালিক তার কোনো ক্ষতি হোক, বেশি বিল আসুক। কারণ উনি চাইলে আমাদের বলতে পারে যে তোমরা এত পানি খরচ করো কেন, এত কারেন্ট অপচয় করো কেন, কারণ সব খরচ ওনার উপরে, আমরা শুধু রুম ভাড়াটাই দিই। তো আমরা চাই যে না, আমরা নিজেদের বাড়িতে যেরকম চলি, থাকি, ফিরি, সেরকম যাতে আমাদেরও কোনো অসুবিধা না হয়, মালিকের কোনো, মহাজনের কোনো অসুবিধা না হয়। কারণ উনি আন্টি, আমাদের যে মহাজন, বাড়ির মহাজন, উনি একটা খালাম্মা আমাদের, উনি অনেক ভালো মানুষ। ওনার ছেলে মেয়েগুলোও অনেক ভালো। আঙ্কেল বেঁচে নাই, তা আন্টি সব দায়িত্ব দেখাশোনা করে। এটা একটা নর্মাল বাসা, বেশি হাই কোয়ালিটি নয়। তো বন্ধুরা, আমরা এজন্য যাতে ওনারও কোনো অসমস্যা না হয়, আমাদেরও কোনো সমস্যা না হয়, তো আমরা সবাই এখান থেকে যখন পানি এসে মোটামুটি আমরা ধোয়া দায়ের কাজগুলো এখান থেকে কমপ্লিট করি, বাকি পানি ট্যাঙ্কিতে ওঠে। তো সেটা দিয়ে আমরা আমাদের গোসল বা অন্যান্য কাজের ব্যবহার করি। কারণ সব বাসার মালিক কোনো একরকম হয় না, তবে আমাদের বাসার মালিক উনি অনেক ভালো। এই জন্য আমরা নিজেদের মতো করে ছেপ করে চলি, অপচয় করি না, সময়ের সাথে করে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করি। তো বন্ধুরা, কাপড় চোপড় তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম ভাড়া বাড়িতে থাকার সুবিধা অসুবিধা সম্পর্কে। অনেক অনেক ভাড়ার মালিকরা আছে, বাসার মালিকরা, মহাজনরা আছে, আসলে অনেক বেশি প্রেশারে রাখে। আমি এর আগে একটা বাসাতে থাকতাম, ওখানে অনেক একটু ঝামেলা ছিল, এই আর কি। তো যাক, এই বাসাতে আমি আজকে দীর্ঘ 9 বছর থাকি। আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর সবার দোয়ায়। তো এখন আমি কাপড় চোপড় ধোয়া ছিল অনেকগুলা, তো তোমাদের সাথে গল্প করতে করতে সব কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন সেগুলো রোদে দিয়ে আমি চলে এসেছি রুমে।
দেখতেই পারছো কিছু পোশাকের ডাটা ছিল, সেগুলো কুটে নিয়েছি। আর বাজার থেকে ছড়া আনছিলাম, আমাদের দেশে বলি কচুরমুখী, যশোর জেলায়, আর কুমিল্লাতে বলে ছড়া। যাই হোক, একটা নাম হলেই হলো। এটা আমি এখন ছুলে এগুলো কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এগুলো নতুন। এখন আজকে রান্না করব, কেমন হবে খেতে জানি না, সিদ্ধ হবে কিনা। তো বন্ধুরা, পোশাকের ডাটার সাথে কচু ছড়াটা আমি সবসময় দিয়ে রান্না করে খাই। এটাও একটা তোমার আঁশ জাতীয় খাবার, আর ওটাও একটু লালা জাতীয় খাবার। এই দুটো মিলে একসাথে মিক্সচার হয়, রান্নার স্বাদটা অনেক সুন্দর হয়, খেতে অনেক সুস্বাদু হয়। তোমরা বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, আসলে অনেক টেস্টি হয়। তো কচু ছড়াটা আমি আস্তে আস্তে সব কিছু পেঁয়াজ মরিচ বাটা সব কিছু দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। পাশের চুলায় একটু গরম পানি বসিয়েছি, গরম পানিটা হয়ে গেছে। তাই একটু ভালো করে কষানো গেলে গরম পানিটা এর ভিতরে দিতে হবে, কারণ গরম পানি করে নিচ্ছে কারণে ভয়ে যে আসলে নতুন জিনিস কেমন হবে, সিদ্ধ হবে কিনা, এই কারণে। তা বন্ধুরা আস্তে আস্তে এটা হতে থাকুক আর তোমরা দেখতে থাকো। তা বন্ধুরা, তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করি, জানি না ভিডিও কেমন হয়। যেমনই হোক বন্ধুরা, নতুন মানুষ, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। দেখে ভালো লাগলে একটা লাইক দিবে, কমেন্ট করবে। চ্যানেলে তোমরা যারা নতুন আছো সত্যি একটা সাবস্ক্রাইব করে দিবে, বোন হিসাবে বন্ধু হিসাবে সাপোর্ট করে পাশে থাকবে। তাহলে ইউটিউব জার্নিটা আমাদের জন্য অনেক সহজ হবে, তোমাদের পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসায়। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি রুমে নিয়ে চলে আসছি। অনেক সুন্দর হয়েছে, যেমন ভেজেছিলাম তেমন না, সবগুলা কচু ছড়া সিদ্ধ হয়ে গেছে অনেক। যাই হোক, তোমাদের খাওয়াতে পারলে, যদি খাওয়াতে পারতাম তো বুঝতে পারতে। তা বন্ধুরা, ভিডিওর ভিতরে কথাবার্তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিবে। আর তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপর দেখো বন্ধুরা, বাচ্চা পোড়া মুরগি খাবে। তো বাচ্চার আন্টি আমার মেজো বোন বাজার থেকে পোড়া মুরগি আনছে। তা দেখো আমরা সবাই মিলে সেটা খাওয়ার জন্য সব কিছু প্রসেসিং করছি, রাঁধুনি হোটেল থেকে আনা হয়েছে। তো দুঃখজনক মুরগিটা ভালো পড়ে নাই, আমার কাছে খেতে টেস্টি হয় নাই, স্বাদ হয় নাই। তো যাই হোক বন্ধুরা, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আল্লাহ যদি ভালো রাখে নতুন একটা ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।